অবশেষে মধ্যপ্রাচ্যে দীর্ঘ প্রায় ১.৫ মাসের যুদ্ধের অবসান হলো। মঙ্গলবার রাতভর ব্যাপক উদ্বেগ ও উৎকণ্ঠার পর অবশেষে পাকিস্তানের অনুরোধে শর্ত সাপেক্ষে ২ সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র, ইরান এবং ইসরায়েল। এই খবরে আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেলছেন বিশ্বের কোটি কোটি শান্তিকামী মানুষ। সেই সাথে তাৎক্ষণিকভাবে কমতে শুরু করেছে জ্বালানি তেলের দামও। এদিকে এই যুদ্ধবিরতিকে নিজেদের জয় বলে দাবি করছে ইরান এবং যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতি ঘোষণার পরপরই এক সংক্ষিপ্ত টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, এটি সম্পূর্ণ এবং পূর্ণাঙ্গ বিজয়, ১০০%, এ নিয়ে কোনো সন্দেহ নেই। ইরানের পক্ষ থেকেও এই যুদ্ধবিরতিকে নিজেদের বিজয় বলে দাবি করা হচ্ছে। দেশটির সামরিক বিভাগ বলছে, যুক্তরাষ্ট্র সব দিক থেকেই পরাজয় বরণ করেছে। ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন বলছে, ট্রাম্প যুদ্ধ শেষ করার জন্য ইরানের শর্ত মেনে নিয়েছেন, আর এটি হলো মার্কিন প্রেসিডেন্টের অপমানজনক পশ্চাৎপসরণ। তবে বিশ্লেষকরা বলছেন, এই যুদ্ধবিরতি কার্যকরে ইরান কিংবা যুক্তরাষ্ট্র নয়, প্রকৃত জয়ের নায়ক পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। কারণ তিনি বেশ কয়েকদিন ধরে উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ বজায় রেখে ঐকান্তিক প্রচেষ্টায় উভয় পক্ষকে যুদ্ধবিরতিতে রাজি করিয়েছেন। একথা স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। তিনি বলেন, পাকিস্তান সরকারের আন্তরিক অনুরোধ এবং ইরানের পক্ষ থেকে দেওয়া ১০ দফার একটি প্রস্তাবের ভিত্তিতেই আমরা যুদ্ধবিরতিতে রাজি হয়েছি। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে ঘোষণা করছি যে ইসলামী প্রজাতন্ত্র ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্ররা লেবানন সহ সর্বত্র যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে। তিনি আরও জানান, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিরোধ নিষ্পত্তির জন্য একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে আরও আলোচনার জন্য ১০ এপ্রিল শুক্রবার ইসলামাবাদে একটি বৈঠক ডেকেছে পাকিস্তান, যেখানে অংশ নেবে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। তবে বহুল প্রত্যাশিত এই যুদ্ধবিরতির চূড়ান্ত সাফল্য অর্জন করতে হলে ইরানের দেওয়া ১০ দফা মানতে হবে যুক্তরাষ্ট্রকে, আর ইরানকে পুরোপুরি খুলে দিতে হবে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথ হরমুজ প্রণালী। তারপর পাকিস্তানের মধ্যস্থতায় শুক্রবার থেকে ইসলামাবাদে শুরু হওয়া আলোচনা ফলপ্রসূ হলেই মধ্যপ্রাচ্যে বইবে স্থায়ী শান্তির সুবাতাস।